আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন এবং ভালো থাকারই কথা, কারণ আগামীকাল আমাদের ঈদুল আজহা। তো আশা করি সবারই ঈদ ভালো কাটুক এবং পরিবার পরিজনের সাথে ঈদটা ভাগাভাগি করে নেওয়ার সুযোগ গড়ে উঠুক। তো প্রতিদিনের মতো চলে আসলাম আজকেও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফোনে একটি পারফেক্ট টাইপিং কিবোর্ড ইনস্টল করতে পারবেন। অর্থাৎ সবাই চায় একটি পারফেক্ট বাংলা এবং ইংলিশ কিবোর্ড ফোনে ইনস্টল করতে। তো সেই চাওয়া থেকেই আজকের আমার এই ভিডিওটি বানানো। তো ভিডিও শুরুর আগে একটি কথা বলে রাখি, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন, এবং অলরেডি যদি সাবস্ক্রাইব করে দিয়ে থাকেন অসংখ্য ধন্যবাদ। আমি আছি মোহাম্মদ তানভীর হাসান, আপনারা দেখছেন তানভীর ওয়াইজি। তো চলুন আজকের ভিডিও শুরু করি। সো আমি আজকে যে অ্যাপটি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি আপনারা অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোরে অথবা অ্যাপেলের অ্যাপ স্টোরে পেয়ে যাবেন। সো আমরা চলে যাব অ্যান্ড্রয়েডের গুগল প্লে স্টোরে, এবং গুগল প্লে স্টোরে যেয়ে সার্চ বারে লিখতে হবে রিদমিক কিবোর্ড। রিদমিক কিবোর্ড লিখে সার্চ দিলেই আপনারা প্রথমে এই অ্যাপটি পেয়ে যাবেন। এটি বেশি এমবিরও না, অর্থাৎ 8.9 এমবি, অর্থাৎ 9 এমবির একটি অ্যাপ। এটি 50 মিলিয়ন প্লাস ডাউনলোডের একটি অ্যাপ। নিশ্চয়ই ভালো না হলে এত ডাউনলোড হয় না। সো আমরা এটি ইনস্টল করে নিব। এবার এটি ইনস্টল করে নেওয়ার পর আমাদের সিম্পলি ওপেন করব। ওপেন করার পর আমাদের এমন একটি ইন্টারফেস দিবে, ওয়েলকাম টু রিদমিক কিবোর্ড। এখান থেকে আমাদের সেট আপ করতে হবে, অর্থাৎ আমাদের এই কিবোর্ডটি এখন সেট করতে হবে। সো আমরা সেট আপ অ্যান্ড গেট স্টার্টেডে ক্লিক করব। এটিতে ক্লিক করার পর এনেবল ইন সেটিং, অর্থাৎ আপনাদের ফোনের সেটিং থেকে রিদমিক কিবোর্ডটি এনেবল করতে হবে। সো আমরা সিম্পলি এনেবল ইন সেটিংসে ক্লিক করলেই আপনাদের সেটিংসের ভিতরে নিয়ে যাবে, অর্থাৎ ফোনের সেটিংসের ভিতরে নিয়ে যাবে। সেখান থেকে আপনাদের এই যে দেখতে পাচ্ছেন রিদমিক কিবোর্ড, এটি অন করে দিতে হবে। অন করে দেওয়ার পরে অ্যাটেনশানে ওকে দিতে হবে। দেওয়ার পরে সুইচ ইনপুট মেথড, অর্থাৎ আপনাদের ফোনের যে কিবোর্ডটি এখন আছে সেই কিবোর্ড থেকে আপনাদের সুইচ করে রিদমিক কিবোর্ডে আসতে হবে। তার জন্য আমাদের আবার ওই সুইচ ইনপুট মেথডে ক্লিক করতে হবে এবং এখান থেকে রিদমিক কিবোর্ড সিলেক্ট করে দিতে হবে। এরপরে আমরা চাইলে এখান থেকে ফিনিশ দিয়ে আমাদের কাজ শেষ করে দিতে পারি, অথবা আমরা সেটিংস ঠিক করতে পারি। তো চলুন আমরা ভিতরের সেটিংসগুলো দেখিয়ে দিই, অর্থাৎ রিদমিক কিবোর্ড অ্যাপের ভিতরে সেটিংসগুলো আমরা দেখিয়ে দিই। তার জন্য আমরা চলে যাব চুজ কিবোর্ড সেটিংসে, এবং সেটিংসে চলে আসার পর এক একজনের এক এক ধরনের দরকার হয়। অর্থাৎ আপনি যদি এক্সটেন্ডেড অর্থাৎ সম্প্রসারিত বড় কিবোর্ড চান তাহলে এক্সটেন্ডেডেই আছে, এটি থাকবে। এবং আপনি যদি একটি স্ট্যান্ডার্ড মার্জিত সাইজের কিবোর্ড চান তাহলে আপনারা স্ট্যান্ডার্ডে দিবেন। সো আমি স্ট্যান্ডার্ড দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমাদের নেক্সট করতে হবে। নেক্সট করার পরে এখানে আপনারা দেখতে পাবেন একটি অপশান, অর্থাৎ আপনার কিবোর্ডের উপরে কি নাম্বার রো, অর্থাৎ 1 থেকে 0 পর্যন্ত যে নাম্বার, সেই নাম্বারগুলো কি আপনারা উপরে কিবোর্ডের উপরে একটি বারে দেখতে চান কি দেখতে চান না? তো আমার লাগবে এই জিনিসটা, কারণ আমি অনেক সময় এটি দরকার হয়। সো আমরা এটি উইথ নাম্বার রোতে ক্লিক করলাম এবং নেক্সট ডে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর আপনারা এখান থেকে যদি ইংলিশ টাইপ করে বাংলা লিখতে চান তাহলে অভ্রটা অন করবেন, না হলে অভ্রটা অফ করে দিবেন। এবং প্রভাত হলো আপনার ফোনের বাংলা কিবোর্ড এবং ইংলিশ হলো ইংলিশ কিবোর্ড। এখান থেকে আমরা আরও যদি সেটিংস ঠিক করতে চাই তাহলে আমাদের সেটিংস আইকন আছে, সেটিংস আইকনে ক্লিক করতে হবে। এবং সেটিংস আইকনে ক্লিক করার পর প্রথমে যে অপশানটি আপনারা দেখতে পাবেন এটি হলো আপনাদের থিম, অর্থাৎ কিবোর্ডটি কোন লেআউটে আপনাদের উপরে শো করবে। এখানে রিদমিক কিবোর্ডে আগে অনেক ওল্ড ভার্সনে কিছু কিছু থিম ছিল যেগুলো দেখতে ভালো ছিল না। এখন বর্তমান আপডেটে অনেক সুন্দর সুন্দর থিম কিন্তু এখানে বন্ধুরা অ্যাড হয়েছে। সো আমরা এখান থেকে যে কোনো একটি থিম কিন্তু চুজ করতে পারি। সো আমরা যদি চাই এটি সিলেক্ট করতে পারি। আপনারা এখান থেকে প্রিভিউ দেখে নিতে পারবেন, তারপর সিলেক্ট করতে পারবেন। এরপর ওপরে যদি দেখি এটি আমরা সিলেক্ট করতে পারি। সিম্পলি আমরা এটি সিলেক্ট করলাম। এরপরে যদি আপনারা এখান থেকে আপনাদের থিম পছন্দ না হয় তাহলে আপনারা এখান থেকে নিউ আপনাদের নিজেদের মতো করে থিম এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তার জন্য আপনাদের চলে যেতে হবে ক্রিয়েট নিউ থিম অপশানে। ক্রিয়েট নিউ থিম অপশানে চলে আসার পরে আপনারা এখান থেকে এখানে অনেক রকম নতুনত্ব দেখতে পাবেন। প্রথমে চলে আসবে আমাদের ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে আপনারা কি কালার দিবেন অথবা কোনো ইমেজ দিবেন কিনা সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। সো আমরা আমাদের গ্যালারি থেকে একটি ইমেজ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর সেটি আমরা ক্রপ করে নিব, যেটুকু আমাদের দরকার সেটি আমরা ক্রপ করে নিয়ে ক্রপে ক্লিক করব।
ক্লিক করার পর আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে হয়ে যাবে। এরপরে আমাদের মনে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা খারাপ দেখা যাচ্ছে, সো আমরা এরপরেই ধাপে ধাপে কাজগুলো করব। এরপরে আমরা চলে আসব কি অপশানে, এবং কি অপশানে চলে আসার পরে আমাদের যে কাজগুলো থাকবে কি এর ব্যাকগ্রাউন্ড অর্থাৎ ব্ল্যাক হয়ে আছে যেগুলা, এইগুলা আমরা এবার কালার চেঞ্জ করে দিব। সো এবার আমরা ব্যাকগ্রাউন্ডে চলে গেলাম, এবং ব্যাকগ্রাউন্ডে চলে আসার পর আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অপশান। এখান থেকে আপনারা এটি ট্রান্সপারেন্ট কমিয়ে বাড়িয়ে দিয়ে যে কোনো কিছু দিয়ে আপনারা পিছনের ব্যাকগ্রাউন্ড ইমেজটা ফুটিয়ে তুলতে পারেন, অথবা এখান থেকে আপনারা কালারগুলা ট্রান্সপারেন্ট করে দিয়ে অনেক সুন্দর সুন্দর কালার কিন্তু আপনারা এখান থেকে দিতে পারেন। আপনাদের যেটি মন চায় সেটি আপনারা দিতে পারবেন। এখান থেকে ওপরেরটা করলে ট্রান্সপারেন্ট কমে যাবে এবং নিচেরটা দিলে কালার গাঢ় এবং হালকা হবে। আমি এটি দিলাম। এটি দেওয়ার পরে আমাদের কাজ থাকবে আবার কিতে চলে আসার পরে টেক্সট কালার, অর্থাৎ টেক্সটগুলো যে সাদা হয়ে আছে এই কালারগুলো আমরা কিভাবে চেঞ্জ করব। সো টেক্সট কালার চেঞ্জ করার জন্য আমাদের টেক্সট কালারের ভিতরে চলে যেতে হবে, এবং এখান থেকে আমরা যে কোনো কালার এখান থেকে সিলেক্ট করে সেটি কিন্তু আমরা এখানে বসিয়ে দিতে পারবো। বসিয়ে দেওয়া লাগবে না, অর্থাৎ আপনাদের এখানে কালার সিলেক্ট করলেই কিন্তু কালারটা ওখানে চলে যাবে। এরপরে আমরা আবার কিতে চলে আসব, এবং হিন্ট কালার অর্থাৎ কি এর উপরে একটি করে জিনিস থাকে, সেটির কালার আমরা কি দিব সেটি ওই যে দেখুন আমরা যে হ্যাশ বা @ অফ বা যে জিনিসগুলো আমরা কোলন স্ল্যাশ যেগুলো দিয়ে থাকি সেগুলোর কালার কি থাকবে সেগুলো আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। আমাদের কি এর কাজ। এরপর আমরা সাজেশন বারে চলে আসব। সাজেশন বার অর্থাৎ উপরে যে কালো অংশটি দেখতে পাচ্ছেন এটি হলো আমাদের সাজেশন বার। সাজেশন বারের ব্যাকগ্রাউন্ডটা কি হবে আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। সাজেশন বারের ব্যাকগ্রাউন্ডটি আমরা নিচের পিকচারের সাথে মিলিয়ে একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। এরপরে আমরা সাজেশন বারে যে টেক্সট কালার সিলেক্ট করব। টেক্সট কালার এখান থেকে দুটি সিলেক্ট করা যায়, একটি সাদা একটি কালো। আপনার সাজেশন বারের কালার অনুযায়ী আপনার যেটা এখানে ম্যাচ করবে সেটি আপনারা দিয়ে দিবেন। এরপরে আমরা চলে আসবো ব্রাইটনেসে, অর্থাৎ আপনার কিবোর্ডের ব্রাইটনেস কেমন থাকবে, অর্থাৎ আপনার পিছনের ব্যাকগ্রাউন্ড ইমেজের ব্রাইটনেস কেমন থাকবে সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো এটি করার পরে আপনাদের কিন্তু কিবোর্ডের সেটআপ অলমোস্ট রেডি। এরপরে আপনাদের শুধু সেভ অ্যান্ড অ্যাপ্লাই করতে হবে, তাইলে আপনাদের ফোনের কিবোর্ডটি এই কিবোর্ড আপনাদের হয়ে যাবে। থিম সেভড অ্যান্ড অ্যাপ্লাইড নিচে লেখা উঠছে দেখছেন, অর্থাৎ আমাদের এই থিমটি কিন্তু সেভড হয়ে গিয়েছে। তো আমরা একটু দেখিয়ে দিই আপনাদের কিবোর্ডটির লেআউট, এমন লেআউটই আসলো। এরপরে যদি আমরা আসি প্রিফারেন্স, অর্থাৎ রিদমিক কিবোর্ডের ভিতরে সেটিংসে প্রিফারেন্স থেকে এখানে আরও বিভিন্ন রকম অপশান পাবেন যেগুলো আপনাদের অনেক সাহায্য করতে পারে। এগুলো আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন, আপনাদের আলাদা করে দেখিয়ে দেওয়া লাগবে না। অ্যাপিয়ারেন্স অ্যান্ড লেআউট, এখান থেকে আপনারা কিবোর্ড রিসাইজ করতে পারেন, অর্থাৎ কিবোর্ড বড় বা ছোট করতে পারবেন এখান থেকে। তারপরে ইন্টার লার্জ নাম্বার রো, এটি দিয়ে আপনার ওই যে নাম্বার রোটি ছোটো ছোটো আছে সেটা আপনারা বড় করতে পারেন। তাছাড়াও আরও টেক্সট কারেকশান আপনারা অটো কারেকশান অন করতে পারেন। এছাড়া এগুলা এখানে যে অপশানগুলো আছে এগুলো আপনারা সিম্পলি একবার দেখলেই কিন্তু আপনারা পারবেন। সো এই কিবোর্ডটি কিন্তু অনেক ভালো মানের একটি কিবোর্ড, আপনারা ব্যবহার করে দেখতে পারেন যদি ব্যবহার না করে থাকেন। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, এবং আপনাদের কাছে চাচ্ছি ছোট্টখাট্ট একটি কমেন্ট। পরিশেষে আবারও বলতে চাই, কালকে যেহেতু ঈদুল আজহা, আপনাদের দিনটি ভালো কাটুক, পরিবার পরিজনের সাথে আনন্দে কাটুক। ভালো থাকবেন সবাই, দেখা হয়ে যাবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অগ্রিম ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।